الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبالآخرة هم يوقنون إلى آخر الآية. شهر رمضان الذي أنزل فيه القرآن. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بڑھن اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا
মাওলানা নবীর ভালোবাসায় ভাইজান আল্লাহর ওলি হওয়া যায় নবীর ভালোবাসায় ভাইজান জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার জিন্দেগী ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا একটু মোহাম্মতের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানগাঁও মোবারকপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের মোবারক মাহফিলে সম্মানিত সভাপতি জনাব হাজী ফখরুল মিয়া সাহেব, জনাব ফারুক মিয়া সাহেব, আজকের মাহফিলে সালাতুল ইশা নামাজের পরপরই আপনাদের সামনে যিনি বয়ান পেশ করবেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরত মাওলানা আলী আহমদ হুজাই সাহেব বারক তশরিফ আনবেন। হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান মুহিব্বি সাহেব তশরিফ আনবেন। হযরত মাওলানা আফজাল হোসেন আসিফি সাহেব, আমার সালাতুল আসরের নামাজের পর থেকে জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন হযরত মাওলানা আলী আকবর সাহেব, আরবি প্রভাষক, লালাবাজার ডিগ্রি মাদ্রাসা। আরো একজন মুআজ্জাজ মেহমান আসবেন, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ খান সাহেব হবিগঞ্জি। জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শুনবেন। আজকের এই মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। আজকের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। বানগাঁও মোবারকপুর ইসলামী যুব সংঘ কর্তৃক মাহফিল বৎসরে একবার হয়।
এইখানে বৎসরে প্রতিদিন করা সম্ভব নয়, সম্ভব নয়। একদিন জান্নাতের বাগান 2026 সনের 2 জানুয়ারি ওইখানে মাহফিল হয়েছে। আল্লাহ যদি হীন হায়াতে বেঁচে রাখেন হয়তো আগামী বছর হবে, এর আগে মাহফিল নয়। প্রতিদিন প্রতি মাস ওইখানের মধ্যে জান্নাতের বাগান তৈরি হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেয়, উম্মতেরা তোমরা শুনে নাও, যে জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আলোচনা শোনা হয়, সেই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। এই সামিয়ানার ভিতরটাই হচ্ছে জান্নাতের বাগান, সামিয়ানার বাইরে নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেয়, আসমান থেকে শুরু করে নিয়ে জমিন পর্যন্ত, কি পর্যন্ত? জমিন পর্যন্ত, সামিয়ানার বাইরে নয়, সামিয়ানার ভিতর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জায়গার মধ্যে আল্লাহর শান বর্ণনা করা হয়, আল্লাহর গুণগান গাওয়া হয়, তার রাসূলের গুণকীর্তন করা হয়, প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা আসমান থেকে নিয়ে ওই সামিয়ানা পর্যন্ত, ওই জমিন পর্যন্ত আসমান থেকে নূরের ফেরেশতা দ্বারা এমন ভাবে বেষ্টনী দিয়ে রাখে, একটা সুর যদি কেউ আসমান থেকে ছেড়ে দেয় ওই সুরটা পর্যন্ত জমিনে আসে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে জান্নাতে বাগান। বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। বাইতুল্লাহ কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহর শাখা হচ্ছে আমাদের সামনে যে মসজিদ, এটা হচ্ছে বাইতুল্লাহর শাখা। বাইতুল্লাহ হচ্ছে জান্নাতের বাগান, আর জান্নাতের শাখা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত একমাত্র কেবলমাত্র আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আমরা মসজিদে চলে আসি। ফরজ নামাজ আদায় করি, সুন্নত আদায় করি, সময় হলে নাফল নামাজ পড়ি, তাসবিহ তাহলিল করি, কোরআন শরীফের তেলাওয়াত করি। আল্লাহ তাআলা যাকে পছন্দ করবেন তার দ্বারাই ভালো কাজ সম্ভব হয়। এর জন্য প্যারে হাজিরিন, মাহফিলের আশপাশে বাড়ি করে যারা অবস্থান করতেছেন, হয়তো বা আমার জীবনে শেষ মাহফিল মনে করে মাহফিলের মধ্যে চলে আসেন। অনেক মানুষ গত বছর, গেল বছর কত মানুষ এই মাহফিলের মধ্যে ছিলেন, হীন হায়াতি ছিলেন। আজকে অনেক মানুষ এই জমিন ছেড়ে চলে গেছেন। আগামীকালকে আমিও না থাকতে পারি, আপনিও না থাকতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, সবার মরণ নির্ধারিত, সবাইকে মরতেই হবে। এই দুনিয়াটা আমাদের জন্য আল্লাহ পরীক্ষার হল বানায় পাঠাইছেন। যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার দরজায় নক করবেন, আর রেহাই পাওয়া যাবে না। এর জন্য মাহফিল প্রতিদিন হবে না, মাহফিল প্রতিদিন হবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, নিজের পুঁজি রক্ষার্থে, খাতাবাল্লাহু আলার মোহরকে দূর করার জন্য আমরা সবাই যেন মাহফিলের মধ্যে চলে আসি। নিজের পুঁজি তৈরি করার জন্য। কি করার জন্য? নিজের পুঁজি, কাউকে দেওয়ার জন্য নয়, নিজের পুঁজি তৈরি করার জন্য, যাতে হয়তোবা এই মাহফিল থেকে আল্লাহ আমাকে হেদায়েত দান করতে পারে। ঠিক কিনা? এই মাহফিল থেকে
আল্লাহ আমাকে হেদায়েত দান করতে পারে। আমরা সবাই মাহফিলের মধ্যে চলে আসি। আমার মাহবুব যারা বাড়িগুলো অবস্থান করতেছেন, মন দিয়ে বয়ান শুনবেন। অনেক হাসি ঠাট্টা করেছেন, করতে পারবেন, আগামীকালকে চাইলেও পারবেন, কিন্তু আগামীকাল চাইলে বয়ান শোনা, ওয়াজ শোনা সম্ভব নয়। প্যারে হাজির, এই কনকনে শীতের মধ্যে সারা বাংলাদেশের মধ্যে এই বছর সিলেট শীতের তাপদাহ বেশি। সারা বাংলাদেশের মধ্যে আরো হয়তো 2-4 দিন থাকবে। এই যে কনকনে শীতের মধ্যে আপনারা চলে আসছেন, আল্লাহ খুশি না বেজার? আওয়াজ যেমন আল্লাহ খুশি না বেজার? আল্লাহ খুশি। কেন? আমার মধ্যে চাইলে এই সময় লেপ গায়ে দিয়ে, তুষক গায়ে দিয়ে, কনকনে শীতে সে মাহফিলে না আসলেই পারত না। আমি আল্লাহ খুশি করার জন্য বাড়ি ঘর ছেড়ে মাহফিলের মধ্যে চলে এসেছে। ফেরেশতারা তোমরা সাক্ষী, আমি আমার ওই বান্দার পিছনের গুনাহ আছে। আমার বান্দা আজ পর্যন্ত এর আগে যত গুনাহ করেছে, আমি আল্লাহ আমার ওই বান্দার तमाम गुनाह माफ করে দিলাম। আমার ওই বান্দা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ এমনিতে মাফ করে দেয় নাই, ফেরেশতাদেরকে সাক্ষী রেখে মাফ করে দেয়। কেন মাফ করে দেয় জানেননি? ফেরেশতারা বলেছিল মানুষ বানানোর প্রয়োজন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ, দুনিয়ার শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ জীব বানাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দিয়ে বানাইছেন। মানুষের দ্বারা এরকম মাহফিল করা সম্ভব, কোন পশুর দ্বারা সম্ভব? আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মাখলুকাত এই জমিনের মধ্যে সৃষ্টি করেছেন, কিন্তু সবাই চাইলেই কি এরকম সামিয়ানা, এরকম সুন্দর করে মসজিদ, এরকম সুন্দর মাঠ সাজাইতে পারবে? সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত বানাইছেন। আর আল্লাহ তাআলা আমাদের বলে দিয়েছেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে এমনিতে জমিনের মধ্যে পাঠাই নাই, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি। প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, জান্নাতের মজলিস, বানগাঁও মোবারকপুর ইসলামী যুব সংঘ করতে মাহফিলে আসার বছর কোরআনের আলোচনা শোনার, আলোচনা করার যে আল্লাহ তৌফিক দান করেছেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বেজার হয় না, খুশি হয়? খুশি। আলহামদুলিল্লাহ রোজকটা যদি আমরা জানতে পারতাম যে আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহ বলার কারণে কি না করতে পারে। মানুষ সারা জীবন নামাজ পড়বে, আল্লাহ তাআলা জীবনের কোন একটা কিছু আপনার মঞ্জুর করে দেবে। শুধু মঞ্জুর করে দিয়েই শেষ নয়, কোন একটা কিছু আল্লাহ তাআলা মঞ্জুর করবে, এর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। শুধু মাফ করে দিয়েই শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের মধ্যে যেতে চাই না, আমরা আমল বাদে না, আমি জান্নাতের মধ্যে যেতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনার জন্য জান্নাত বানাইছেন। আল্লাহ তাআলা বিধবাদের জন্য জান্নাত বানাইছেন না। আমাদের দুনিয়ার সফর যদি শেষ হয়ে যায়, আমি যে আয়াত করেছি ওবিল আখিরাতি হুম ইউকিনুন। প্রিয় হাজিরিন, আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানায় জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোন বিধর্মীর ঘরে জন্ম দেন। আল্লাহ তাআলা চাইলে ওই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত বিধর্মীদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে কোন বিধর্মীর ঘরে জন্ম দিতে পারতেন না। আল্লাহ তাআলা ভালোবেসে গোত্র সূত্রে আমাদেরকে মুসলমান বানায় জমিনের মধ্যে পাঠাইলেন। আবার আল্লাহ তাআলা বলে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মুমিন মুসলমান হও। কি মুসলমান? মুমিন মুসলমান হও।
নাস্তিক মার্কা মুসলমানের দুনিয়ার মধ্যে অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা বলে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা মুমিন মুসলমান হয়ে যদি ওই জমিন ছেড়ে কবরের মধ্যে চলে আসতে পারো, ওই জমিন ছেড়ে যদি তোমরা আখিরাতের মধ্যে আসতে পারো, আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমান হওয়ার কারণে, মুমিন মুসলমান হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। শুধু মুসলমান হলে চলবে না, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদাররা, আল্লাহ তাআলা কি বলছেন? হে ঈমানদাররা, মুসলমানের অভাব নেই, নাস্তিকরা তো মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে। আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা মুসলমান, আল্লাহ তাআলা এটা বোঝানোর কারণ কি যে আমরা পরিপূর্ণ ইসলামের, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, ইসলামের মধ্যে আমাদেরকে জন্ম দিয়েছেন, তারপরে আমরা পরিপূর্ণ মুসলমান নয়। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে বানাইনি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে এমনিতে বানাইনি, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে একটা উদ্দেশ্য করে বানাইলাম। আমি আল্লাহ তাআলা একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা জমিনের মধ্যে চলে যাইবা, আমি আল্লাহ তাআলা ইবাদত করবা, ইবাদত করার পরে তোমাদের জীবনকে তোমরা পরিপূর্ণভাবে গ্রহণ করবা, আল্লাহ তাআলা জিন্দেগি তোমরা গ্রহণ করবা, চরিত্রওয়ালা জিন্দেগি তোমরা গ্রহণ করবা। যদি তোমরা চরিত্রওয়ালা জিন্দেগি গ্রহণ করতে পারো, তোমাদের আখলাককে যদি তোমরা পরিপূর্ণ করতে পারো, তোমাদের চরিত্রকে যদি তোমরা সুন্দর করে গ্রহণ করে যদি এই জমিন ছেড়ে চলে আসতে পারো, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমাদের কবরের ফয়সালা হয়ে যাবে, তোমাদের আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। তোমরা যখন পরিপূর্ণভাবে ওই জমিন ছেড়ে চলে আসতে পারবা, তোমাদের গুনাহকে তোমরা মাফ করে দিতে পারবা, তোমরা আখিরাতের জিন্দেগিতে প্রবেশ করতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিতে দেরি করব না। আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মুসলমান। এই দুনিয়া আমাদের জন্য নয়, এই দুনিয়া আমাদের জন্য 60-70 বছর 80 বছরের, আমরা এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যাব। এই দুনিয়াটা চিরস্থায়ী দুনিয়া না, এই দুনিয়াটা চিরস্থায়ী জগৎ না। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা পরিপূর্ণ জিন্দেগির জন্য তোমাদের জীবনকে তোমরা গঠন করে নাও। তোমরা যদি পরিপূর্ণ জিন্দেগির জন্য তোমাদের জীবনকে গঠন করতে পারো, তোমাদের জিন্দেগিকে যদি তোমরা ইসলামের রঙে রঙিন করে নাও, কালেমার রঙে রঙিন করে নাও, বাইতুল্লাহর রঙে যদি তোমাদের জিন্দেগিকে তোমরা রঙিন করে নাও, শায়ের বলেন, শায়ের দুনিয়ার মানুষদেরকে জানায় দেয় এমন জীবন তুমি করো গঠন, মরিবে আসিবে তুমি কাঁদিবে ভুবন। একজন চরিত্রবান মানুষ দ্বারা বারকাজ করা সম্ভব না, দুনিয়ার মধ্যে বারকাজের অভাব নেই। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠাইছেন, আপনি চাইলে বারকাজের মধ্যে যেতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়ে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে মানুষ বানাইছেন। আপনি যদি মনে করেন শ্রেষ্ঠ আপনি যদি মনে করেন আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আশরাফুল মাখলুকাত বানাইছেন, আল্লাহ তাআলা আমাকে একজন ভালো মানুষ বানাইছেন, আবার আল্লাহ তাআলা আমাকে জানেন না বানাইয়ে এই জমিন সৃষ্টি করেছেন না। আল্লাহ তাআলা প্যারে হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বানাইছেন,
এইরকম যদি দরবার আপনার ভিতরে চলে আসে, আপনি বান্দারা, আপনি বান্দিরা বাদ কাজ করা সম্ভব না। আপনি যদি আপনার চরিত্রকে সুন্দর করে গঠন করতে পারেন, নবীর চরিত্র অনুযায়ী যদি আপনি আপনার জিন্দেগিকে গঠন করতে পারেন, আখিরাতে এমন একটা জিন্দেগি পাবা। ও আমার বাবাজিরা, আমার ভাইরা শুনেন, এই দুনিয়া তো শুরু আছে, আবার শেষ আছে। দুনিয়ার জিন্দেগি শুরু আছে, আবার শেষ। দুনিয়াতে আপনি আগমন করলেন, আপনার জন্ম হয়ে গেল, আপনি দুনিয়ার মধ্যে আসলেন। আবার যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেষ, আর আখিরাতের জিন্দেগি আপনার কবর থেকে শুরু হয়ে শেষ নাই। আখিরাতের জিন্দেগি শুরুই হবে আর শেষ নাই। এই যে কবর জিন্দেগি হচ্ছে ভয়াবহ। বর্তমান মাস হচ্ছে রজবের মাস। কিসের মাস? রজবের মাস, বরকতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেছেন, নাম আলোচনা আপনারা অনেক শুনেছেন, আমি সেদিকে যেতে চাই না, শুধু সংক্ষেপে বলবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম দেখলেন, আল্লাহ হাবিব যখন জাহান্নাম দেখলেন, জাহান্নামের মধ্যে বেশিরভাগ মহিলাদেরকে দেখলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মহিলা অনেক অন্যদিকে আলোচনা চলে যাবে, সেদিকে যেতে চাই না। কিন্তু এই যে কবরের বিষয়টা, মেরাজের আলোচনা আপনারা সবাই জানেন, বয়ান শুনছেন, হুজুররা মসজিদের মধ্যে বয়ান করেন, আপনারা ভালো করে জানেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফের মধ্যে গেছেন, জান্নাত জাহান্নাম দেখছেন, জাহান্নামের যে ভয়াবহতা, আল্লাহু আকবার। কবরের ভিতরেই হচ্ছে জান্নাত জাহান্নাম। কিসের ভিতরে? কবরের ভিতরেই হচ্ছে জান্নাত জাহান্নাম। কবর এমন একটা জিন্দেগি, আপনাকে কবরের মধ্যে রাখা হবে, আপনার যদি আমল ভালো হয়, কি ভালো হয়ে যায়, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি আমল ভালো না হয়, কবর আপনার সাথে খুব ভালো ব্যবহার করবে। কবরের গান, যে আল্লাহর বান্দা তিনি কবরের গানকে সহজ করে নেবে, এই আল্লাহ বান্দার উপর বান্দি যদি হয়, তার জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। যদি কবরের গান ভালো হয়। আপনি মনে করেন বাংলাদেশ থেকে রওনা করেছে ইংল্যান্ডে যাবে, যদি আপনার ইমিগ্রেশন ভালো হয়, তাহলে আপনি ঢুকতে পারবেন। যদি আপনার ইমিগ্রেশন ভালো হয়, তাহলে আপনি লন্ডনে ঢুকতে পারবেন। আর যদি ইমিগ্রেশন ভালো হয় না, আপনার যদি ফাইলগুলো লাগবে, আপনার যে ফর্মালিটিগুলো লাগবে, কাগজগুলো লাগবে, ওইটা যদি ভালো হয়, আপনি সদরের কাছে ঢুকতে পারবেন। আর ওইটার মধ্যে যদি গন্ডগোল হওয়া যায়, যদি সন্দেহ চলে আসে, আপনি কেন ইংল্যান্ডে যেতে পারবেন না, আবার বাংলাদেশে চলে আসবে। কিন্তু কবরের গান হচ্ছে আপনাকে যাইতেই হবে, সম্পূর্ণ ভিন্ন। আপনি ইন্তেকাল করেছেন, আপনাকে কবরে যেতেই হবে, থাকতেই হবে। যদি ওই দুনিয়ার জামানা আপনার ভালো হয়, কি হয় ভালো, যদি আপনি ভালো আমল করতে পারেন, নামাজ পড়তে পারেন, মসজিদের সাথে ভালো সম্পর্ক করতে পারেন, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক করতে পারেন, আলেম ওলামার সাথে যদি ভালো সম্পর্ক করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে মাফ করে দিতে পারে। যদি সম্পর্ক ভালো হয়, আলেম ওলামার সাথে যদি সম্পর্ক ভালো হয়, যখন দেখবেন হুজুর 40 জন নিয়ে, একজন বাবা 40 জন নিয়ে জান্নাতের মধ্যে যাইতে পারে, যখন হুজুর আপনার সামনে দিয়ে চলে যাবেন, আপনি বলবেন, হুজুর আপনি তো আমাদের মসজিদে ইমামত করেছিলেন, আজকে আমার বিপদের মধ্যে আপনি যাইতেছিলেন, হুজুর যদি মনে করে যে দুজনের সাথে চলো, আমার সাথে চলো, আমি আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবো। আমাদের একটা প্রচলিত কথা আছে, সঙ্গ করে নেওয়া যাবে না। আপনার যদি সঙ্গ ভালো হয়, একজন মানুষ বাস ওই দুনিয়ার এমন কোনো কিছু নেই করে না, দুনিয়ার যদি বাস লাগছে সবগুলো তাদের করবে। কিন্তু এই সঙ্গ ভালো আছে, অথবা কোনো যদি পুরুষ হয়, পুরুষের স্ত্রী যদি ভালো হয়, নষ্ট ভালো হয়ে যায়।
এরকম আছে না? অনেক। যদি স্ত্রী ভালো হয়, স্বামী ভালো হবে। যদি তার সঙ্গ ভালো থাকে, ওই মানুষটা ভালো হবে। কারণ কি জানেন, সঙ্গ করে লোহা জলে বাসে। ওই মানুষটা সঙ্গের কারণে ভালো হয়ে গেছে। ওই যে আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক, আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ওই মানুষটার কবর পর্যন্ত ভালো হয়ে গেল, ওই মানুষটার আখিরাত পর্যন্ত ভালো হয়ে গেল। এর জন্য ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার প্রয়োজন আছে না নাই? ইনশাআল্লাহ আমরা সবাই ভালো মানুষের সাথে সম্পর্ক রাখব। দুনিয়ার সব মানুষ ভালো, কিন্তু এর মধ্যে নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা, এইরকম যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না নাই? আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো মানুষ হওয়া, চরিত্রবান মানুষ হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। প্যারে হাজিরিন, আখিরাতে অনেক জায়গা, ওইখানের মধ্যে আপনি চলে গেলেন, কবর দেশে আপনি চলে গেলেন, যাওয়ার পরে কিন্তু আপনার জিন্দেগি শুরু। আখিরাতের মধ্যে আপনাকে যখন প্রবেশ করানো হবে, আপনার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে, কবরের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওইখান থেকেই আপনার কবরের ফয়সালা শুরু। দুনিয়ার মধ্যে যদি আপনার আমল ভালো হয়, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি কোরআন বলা হয়ে যান, কোরআন শরীফের প্রয়োজন আছে না? আপনি যদি একজন নামাজি আল্লাহ তাআলার চরিত্রবান হয়ে যান, কোরআন শরীফ বলা হয়ে যান, আশিকে রাসূলুল্লাহ হয়ে যান, বায়তুল্লাহর প্রেমিক হয়ে যান, আপনি যখন বায়তুল্লাহর প্রেমিক হবেন, আল্লাহর প্রেমিক হবেন, আশিকে রাসূলুল্লাহ হবেন, মদিনার পাগল হবেন, আপনি যখন চরিত্রবান হয়ে যাবেন, ভালো মানুষ হবেন, দুনিয়ার মানুষের কাছে প্রিয় হয়ে যাবেন, যখন আপনার কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি প্রস্তুতি নিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল, ওই মসজিদের সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে, বায়তুল্লাহর সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে, মসজিদে নববীর সাথে ভালো সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, আমার ওই মায়ের বান্দা ইন্তেকাল করেছে, হ্যাঁ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমার ওই বান্দা দুনিয়ার মধ্যে খুব ভালো ছিল, চরিত্রবান ছিল, আমার ওই বান্দার মক্কা মদিনার সাথে ভালো সম্পর্ক ছিল, মসজিদ মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার ওই বান্দার আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক ছিল, গরীব দুঃখী মানুষের বন্ধু ছিল, আমার ওই বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত আমার সাথে সাক্ষাৎ করত। ও ফেরেশতারা, আমার বান্দাকে যখন কবরস্থ করা হবে, আমার বান্দার যাতে কষ্ট না হয়, আমার বান্দাকে কবরের মধ্যে রাখতে দেরি হবে, আখিরাতের ফয়সালা হতে দেরি হবে, আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে তোমরা দেরি করবে না। যদি চরিত্রবান হয়ে যায়, যদি আপনার নামাজ ভালো হয়ে যায়, যদি আপনার রোজা ভালো হয়ে যায়, যদি আপনার জীবন ভালো হয়ে যায়, যদি আপনার জিন্দেগির ফয়সালা ভালো হয়ে যায়, আপনার কবরের রাস্তা ভালো হয়ে যাবে, জান্নাতের রাস্তা আপনার জন্য সহজ হয়ে যাবে, আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আখিরাতের রাস্তা সহজ হওয়ার জন্য আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। প্রিয় হাজিরিন, একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয় আখিরাতের জন্য, একজন মানুষ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আখিরাতের জন্য, ওই মানুষের কোরআন শরীফ তিলাওয়াত সহি শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ 6টা কিতাব এই জমিনের মধ্যে পাঠিয়েছেন। এই 6টা বিশেষ বিশেষ কিতাবের মধ্যে একটা কিতাবের নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে আপনার আমাদের জন্য এমন পুরস্কৃত কিতাব পাঠাইলেন
যে কিতাব তালাশ করলে আপনার গঠনতন্ত্রকে পাওয়া যায়। এই যে আখিরাতের আলোচনা করলাম, এই আখিরাতের আলোচনার দলিল কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, কোরআন শরীফ দলিল দেয়। আপনাকে আমাকে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, কোরআন শরীফ দলিল দেয়। আল্লাহ তাআলা আপনাকে আমাদের আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, কোরআন শরীফ দলিল দেয়। এই কিতাব দুনিয়ার কোন শর্টকাট কিতাব নয়। সবাই কিতাব লিখতে পারে, কিন্তু কোরআন কারীমের মতো একটা কিতাব এই জমিনের মধ্যে কেউ লিখতে পারে না। কেউ যদি কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাকে ভালোবাসে, কেউ যদি কোরআনকে তার জীবনের মধ্যে লালন পালন করতে পারে, এই কোরআনকে যদি তার বুকের মধ্যে আঁকড়ে ধরতে পারে, কোরআনকে ভালোবাসে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসে, মাদ্রাসাকে যখন ভালোবাসবে, হাফিজে কোরআনকে যখন ভালোবাসবে, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা দেখো আমার ওই বান্দা কোরআনওয়ালাকে ভালোবাসে, ওই বান্দা আমার শ্রেষ্ঠত্ব কিতাবকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। ও ফেরেশতারা, আমার ওই বান্দা কোরআনওয়ালাকে ভালোবাসার কারণে আমি আমার ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। শুধু মাফ করে দিইনি, আমার ওই বান্দার আখিরাতের রাস্তা আমি আল্লাহ সহজ করে দিলাম। দুনিয়ার মানুষেরা শুনে না, কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা শ্রেষ্ঠত্ব কিতাব, দুনিয়ার যে কোন জায়গার মধ্যে যান, আপনার বাসা চেঞ্জ হয়ে যায়, হয় কিনা? দুনিয়ার যে জায়গার মধ্যে যাবেন, আপনি সৌদি আরব ভ্রমণ করলেন, আরবি ভাষায় কথা বলতে হবে, কিন্তু কোরআনের ভাষা ওইখানে চেঞ্জ নাকি? কোরআনের ভাষা ওইখানে চেঞ্জ নাকি? না। আপনি লন্ডন, আমেরিকা, কানাডা, জার্মান, জাপান যে জায়গায় যান, কোরআন শরীফের ভাষায়, কিন্তু মানুষের ভাষা চেঞ্জ হয়ে যায়। একজন মানুষ যদি কোরআন শরীফ ভালোভাবে বুঝতে পারে, ওই মানুষ যখন কোরআন শরীফ ভালোভাবে বুঝবে, ওই মানুষ যখন কোনো কিছু দ্বারা তার ভাষা দ্বারা বুঝাইতে পারতেছে না, ওই মানুষকে যদি কোরআন অনুযায়ী বলে দেয়, কোরআন শরীফের আয়াত দ্বারা যদি বলে দেয়, ওই দেশের মানুষটা খুব সহজভাবে বুঝে দেয়। যদি ওই দুইটা মানুষ কোরআন শরীফ ভালোভাবে বুঝে, কোরআন শরীফের অনুবাদ বুঝে, যদি মুসলমান হয়ে যায়, ওই মানুষের আদান প্রদানটা, ওই মানুষের সম্পর্কটা ভালো হয়ে যায়, সুন্দর হয়ে যায়। কারণ হলো এই কোরআন শরীফ এমন একটা কিতাব, এই কিতাব দ্বারা মানুষের সম্পর্ক ভালো হয়ে যায়। আপনি মক্কার মসজিদে নামাজ পড়বেন, কোরআনুল কারীম, মদিনার মসজিদে নামাজ পড়লেন, সেম কোরআনুল কারীম, বাংলাদেশের বানানো মুবারকপুর জামে মসজিদে আপনি নামাজ পড়লেন, সেম কোরআনুল কারীম। দুনিয়ার কোন জায়গায় কোরআন শরীফ চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। দুনিয়ার মানুষ যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করে, ওরে কোরআন শরীফ তুমি এত দামি, আল্লাহ তাআলা তোমাকে তো এত সুন্দর করে দলিল সহকারে জমিনের মধ্যে পাঠাইছে উম্মতে মুহাম্মাদীর গঠনতন্ত্র তৈরি করার জন্য। উম্মতে মুহাম্মাদীর গঠনতন্ত্র তৈরি করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে তোমাকে পাঠাইলেন। শুধু তাই না, কোরআন শরীফ কিভাবে আমরা দুনিয়ার মধ্যে চলবো, কিভাবে আমরা আখিরাতের মধ্যে চলবো, কিভাবে আমরা কবর দেশে কবরের মধ্যে চলবো, কিভাবে দুনিয়ার মধ্যে চললে আখিরাতের রাস্তা সহজ হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দলিল সহকারে আমাদেরকে জানায়া দিয়েছে। আল্লাহ রাসূল যখন জমিনের মধ্যে আগমন করেন, আল্লাহ রাসূলের যখন এই জমিনের মধ্যে আগমন করেন, তখন জাহিলিয়াতের যুগ ছিল। কিসের? জাহিলিয়াতের যুগ ছিল। অনেক আমরা
সৌদি আরবে ভ্রমণ করেছি। আল্লাহ তাআলা আমি গুনাহগারকে সংক্ষিপ্ত সময়ের জন্য সৌদি আরবে গিয়েছিলাম। তো অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যে অনেকটা বিষয় চলে আসে যে ওরা তো আল্লাহ হাবিবের দেশের মানুষ, আল্লাহর দেশের মানুষ, ওরা তো বাইতুল্লাহর মানুষ, ওরা তো মসজিদের নবীর মানুষ। অনেক সময় অনেক হাবি আছে না, আমরা অনেক সময় অনেক কিসিমের ভাষা শুনি যে না সৌদি আরবে ছিলাম এই আছে না, অনেকেই আছে। কারণ কি জানেন যে এখানে আল্লাহ রাসূল, এখানে তো আবু জাহেল, ঠিক কি না? যে জায়গাতে আল্লাহ রাসূল ছিলেন ওই জায়গার মধ্যে আবু জাহেল ছিল। আপনারা যারা সৌদি আরবে ভ্রমণ করেছেন, আবু জাহেলের বাড়ি যেটা ওইটা হাম্মাম খানা আছে। আমি প্রথমে খুঁজে পাই নাই, শেষ সময় পাইলাম। তারপরে ওই মসজিদে হারামাইনে কাবা হয়েছে, অনেক সময় ওইখানে চেষ্টা করেছে যাওয়ার জন্য। এর একটু সামনে গেলে কিন্তু আল্লাহ রাসূলের বাড়ি, যে বাড়িতে আগে লাইব্রেরি ছিল এখন আর প্রবেশ সুযোগ নেই। তো আমরা আগে যারা গেছেন আমাদের রাস্তা থেকে এই বয়ান শুনে বাড়ির মধ্যে গেছেন, আল্লাহ রাসূলের বাড়ির নিচ তলা, দুই তলা বাড়ি, ছোট ছোট বাড়ি, বেশি বড় না, হয়তো এই সামিয়ানার মতো হবে। নিচ তলায় কিন্তু লাইব্রেরি ছিল, এখন আবার আমরা বন্ধ করেছি। ওই জায়গা ঝুঁকিপূর্ণ জায়গা ছিল। আল্লাহ রাসূল এই জায়গায় আগমন করেছেন, ওই জায়গাটা ঝুঁকিপূর্ণ ছিল ইসলামের জন্য। ইসলামের হয়তো সর্বোচ্চ কঠিন জায়গা ছিল এখানে। আল্লাহ তাআলা হাবিবের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের জমিনে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা হারামাইনে পাঠাইলেন। আল্লাহ রাসূলের বাড়ির পাশে কাবা শরীফ, ওইখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, নবুয়তি পাইলেন, কোরআন শরীফ নাযিল হয়ে গেল। কোরআন শরীফের ভাষা বলতে গিয়ে এই ভাষা, যখন আপনি মসজিদে হারামে ঢুকলেন, মাগরিব, এশা, ফজর, বিশেষ করে এশা ফজরের নামাজ পড়া হয়। যখন আপনি ফজরের নামাজ পড়বেন মনে হবে যে আবার কোরআন শরীফ নাযিল হয়ে গেছে, আবার যেমন সুবহানাল্লাহ। মক্কা মদিনায় যখন আমরা মক্কা মদিনায় সালাত নামাজ পড়তে পারি, উমরার জন্য গিয়েছিলাম, অন্যান্য মসজিদে এরকমই হয়। বাংলাদেশের মসজিদের মধ্যে নামাজ পড়লে মনে হবে যে আরো অবহিত, আরো অবহিত কোরআন শরীফের তেলাওয়াত এত মজা লাগে। প্রতি সময় আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুনি, এরপরে মজা লাগে। কারণ কি জানেন, এটা আল্লাহর মনোনীত কিতাব, কোনো মানুষের মনোনীত কিতাব নয়। এমন একজন নবীর উপরে নাজিল করেছেন, যে নবী এই জমিনের মধ্যে না আসলে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী সৃজন করতেন না। আল্লাহ তাআলা আসমান জমিন, লৌহ কলম, গ্রহ, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, আসমান জমিন কিছুই আল্লাহ তাআলা বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুনেরও কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা তার হাবিবের জন্য পৃথিবী সৃজন করেছেন, আর এই হাবিবের উপরেই আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম নাযিল করে দিয়েছেন। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন। প্যারে হাজিরিন, আমরা এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য অগণিত নবীরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে ওই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, আবার শ্রেষ্ঠ কিতাবের দাবিদার বানাইলেন। আল্লাহ তাআলা আবার আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, মুসলমান হিসেবে আমাদেরকে ওই জমিনের মধ্যে পাঠাইলেন। আমরা হলাম মুসলমানের ঘরের মুসলমান। আমরা হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রে মুসলমান বানাইলেন। আমাদের বাপ দাদা মুসলমান, এর আগের ছেলে মুসলমান, এর আগে মুসলমান,
দেখবেন একজন মানুষ যখন হিন্দু থেকে মুসলমান হয়ে যায়, ওই মানুষটা তার ধর্মের মানুষের কাছে অবহেলিত হয়ে যায়। অনেক মুসলমানরাই ওকে অবহেলা করে। না, অবহেলা করা যাবে না। ওই মানুষটা আমাদেরকে দেখে ওই মানুষের মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়ে যায়, আমি মুসলমান হয়ে যাব, আমি হাবিবুল্লাহর প্রেমিক হয়ে যাব, আমি মদিনাওয়ালার প্রেমিক হয়ে যাব, আমি মক্কার মেহমান হয়ে যাব, আমি কুরআনুল কারীমের প্রেমিক হয়ে যাব। কোরআনকে ভালোবেসে আল্লাহর হাবিবকে ভালোবেসে ওই মানুষটা মুসলমান হয়ে গেল। এই মানুষটা মুসলমান হওয়ার কারণে তার বিগত দিনের গুনাহ থাকা আল্লাহ তাআলা সব মাফ করে দিলেন। কিন্তু ওই মানুষ যখন থেকে মুসলমান হয়ে যাবে, তখন থেকেই তার জন্য নামাজ ফরজ হয়ে যায়, তার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা সহিহ শুদ্ধভাবে ফরজ আইন হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমরা মুসলমান ওই মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, ওই যে মানুষটা হিন্দু থেকে মুসলমান হয়ে গেল, ওই মানুষটাকে যদি আমরা ভালোবাসতে পারি, ওই মানুষকে যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, ওই মানুষকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, স্নেহ ভালোবাসা দিতে পারি, হয়তো বা আগামী দিনে ওই মানুষটাকে ভালোবাসার কারণে আরো বিধর্মীরা মুসলমান হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এইটাই ভালোবাসা। এটা কোনো মানুষের দেওয়া নয়। একজন মানুষ তার ধর্ম ত্যাগ করে, তার মা বাবা ত্যাগ করে ওই মানুষটা মুসলমান হয়ে গেল। ওই মানুষটা আল্লাহর হাবিবকে ভালোবাসে, কুরআনুল কারীমকে ভালোবাসে, বায়তুল্লাহকে ভালোবাসে, মদিনাওয়ালাকে ভালোবাসে। তার ভিতরে নবীর মহব্বত তৈরি হয়ে গেছে, বায়তুল্লাহর প্রেম তৈরি হয়ে গেছে, কোরআনের মহব্বত তৈরি হওয়ার কারণে ওই মানুষটা মুসলমান হয়ে গেল। ওই মানুষটাকে যদি আমরা ভালোবাসতে পারি, ওই মানুষটাকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, ওই মানুষের ফ্যামিলিকে যদি আমরা ভালোবাসতে পারি, ওই মানুষকে ভালোবাসার ওসিলায় হয়তো আল্লাহ তাআলা আপনার আখিরাতের জিন্দেগি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যেটা কঠিন জিন্দেগি, যেটা কবরের জিন্দেগি, ওই জিন্দেগিটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য সহজ করে দিবে। আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কিতাব দান করলেন কুরআনুল কারীম, দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় যে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আরবি মাস কতটি? আরবি মাস হচ্ছে 12টি, ইংরেজিও 12টি, বাংলাও 12টি। আমার অনেক সময় আমার মন থেকে এই ফয়সালা হয়, আমরা যে ইংরেজি এবং বাংলা যে মাসগুলা পাইলাম, এটা আরবির থেকে নেওয়া। আরবি মাসগুলা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল সানি, রজব, শাবান, শাওয়াল, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই যে বর্তমানে রজব মাস চলতেছে, তারপরে শাবান, তারপরে রমাদান। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, যখন দুনিয়ার মানুষ প্রশ্ন করে কুরআনুল কারীম তুমি কখনই জমিনের মধ্যে আগমন করলা, কোন মাসের মধ্যে এই জমিনের মধ্যে তুমি প্রবেশ করলা? দুনিয়ার মানুষদেরকে কুরআনুল কারীম জানায় দেয় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন শরীফ দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা আমি কুরআনুল কারীমকে এমন এক বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে পাঠাইলেন। এমন এক বরকতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে
একটা সওয়াব যদি কোনো বান্দা অথবা বান্দি করে, আল্লাহ তাআলা তার নামে আমলের মধ্যে 70টা সওয়াব লিখে দেয়। একজন মানুষ একটা নেকি করলে 70টা সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে না, এই কুরআন কারীম এমন একটা কিতাব, আল্লাহ তাআলা সাধারণ কোন মাসে এই কুরআনুল কারীমকে জমিনের মধ্যে পাঠায় নাই। দুনিয়ার মানুষ প্রশ্ন করলো, রে কুরআনুল কারীম তুমি কোন মাসের মধ্যে জমিনের মধ্যে আগমন করলা? কোন মাসে তুমি পৃথিবীর মধ্যে আসলা? কুরআনুল কারীম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, আল্লাহ তাআলা রমজানুল মুবারকে আমি কুরআনুল কারীমকে তার হাবিবের মাধ্যমে জমিনে পাঠিয়ে দিয়েছে। বরকতপূর্ণ মাস, যে মাসের মধ্যে একটা সওয়াব করলে 70টা পাওয়া যায়। এটা সাধারণ কোনো মাস নয়, এটা বরকতপূর্ণ মাস, রমজানুল মুবারকের মাস। শুধু তাই নয়, এমন একটা কিতাবের দাবিদার আমরা হইলাম, এমন একটা কিতাবের অন্তর্ভুক্ত আমরা হইলাম, এমন একটা কিতাবের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, যে কিতাবের অনুসরণ অনুকরণ না করলে জান্নাতে যাওয়া সম্ভব না। যে কিতাব দুনিয়ার কোনো সাধারণ কিতাব না, যে কিতাব হচ্ছে কুরআনুল কারীম। দুনিয়ার কোন মানুষ যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে, ও কুরআন শরীফ তুমি তো বললে রমজান মাসের মধ্যে পৃথিবীতে আগমন করেছে, ও কুরআনুল কারীম তুমি তো দামি কিতাব, তুমি বলে দাও তুমি কোন দিনে এই জমিনের মধ্যে আগমন করেছিলা? এরকম প্রশ্ন আছে না? যারা নাস্তিক যারা আছে, এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী আপনারা নাম শুনেছেন। উনি একটা লোকের সাথে অনেক কথাবার্তা বলেছেন, বাস হয় না। বাস হয় না এই কারণে, ওই মানুষটা তো ইসলামের জ্ঞানে জ্ঞানী নয়। সে আহলে কোরআন একটা কিতাব লিখেছে, হাদিস ছাড়া। কি লিখেছিল? আহলে কোরআন। শুধু কোরআন না, শুধু কোরআন দিয়ে আপনি আপনার জিন্দেগিকে গঠন করতে পারবেন না, তার সাথে হাদিসের প্রয়োজন আছে না? আল্লাহর পক্ষ থেকেও হাদিস আসছে, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যা বলে দিয়েছেন সবই হচ্ছে হাদিস। আর কুরআনুল কারীম আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী যুগে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে কোরআন। দুনিয়ার কোন মানুষ যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে, ওরে কুরআনুল কারীম তুমি দামি মাসের মধ্যে জমিনে আগমন করলা, ও কুরআনুল কারীম তুমি বলে দাও তুমি কোন দিন অথবা কোন রাত্রিতে জমিনের মধ্যে আগমন করেছো? কুরআনুল কারীম দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা মিন কুল্লি আমর। দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কুরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদরের রাত্রিতে এই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কোরআন সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে আমি কুরআনুল কারীমকে ওই জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি।
প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানায়া দিলেন রমজানুল মুবারকের বরকতপূর্ণ মাসে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে কুরআনুল কারীমকে পাঠিয়ে দিয়েছেন। আবার বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আমাদেরকে কুরআনুল কারীমকে পাঠিয়ে দিয়েছেন। আবার দুনিয়ার মানুষ যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে, ওরে কুরআনুল কারীম, এই জমিনে আসার আগে তুমি কোথায় ছিলা? আবার এই জমিন যখন শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আবার তুমি কোথায় চলে যাইবা? কুরআনুল কারীম দুনিয়ার মানুষদেরকে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি এই জমিনের মধ্যে সাধারণ কোনো কিতাব দ্বারা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে এই জমিনের মধ্যে সাধারণভাবে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা মজবুত সহকারে কুরআনুল কারীমকে জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছি, দলিল সহকারে জমিনকে পাঠিয়ে দিয়েছি। দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে আসার আগে কোরআন শরীফকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছি। আমি আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত করে রেখেছিলাম। আবার যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে আবার লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিব। দামি কিতাব। দুনিয়ার কোন মানুষ যদি কুরআনুল কারীমকে প্রশ্ন করে, ওরে কুরআনুল কারীম, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা? কোরআন শরীফ সাথে সাথে দুনিয়ার মানুষদেরকে উত্তর দেয়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার কোন মানুষ যদি কুরআনুল কারীমকে বলে, তোমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কুরআনুল কারীম সাথে সাথে শুরুতেই উত্তর দেয়, শেষে নয়। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কুরআনুল কারীম দুনিয়ার মানুষদেরকে উত্তর দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আমার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহ করা যাবে না। কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে কুরআনুল কারীম যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন, কুরআনুল কারীম যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন, কুরআনুল কারীম যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, যদি সহি শুদ্ধভাবে ওয়ারাতিল কুরআন তারতিলা, কুরআন শরীফকে যদি আপনি তারতিলের সহিত তেলাওয়াত করেন, কুরআন শরীফকে যদি আপনি তারতিলের সহিত তেলাওয়াত করে নামাজ আদায় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার খুশুর খুশু দেবে। কুরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার জন্য এই কোরআন শরীফকে নাজাতের উসিলা বানায় দিতে পারে। কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আপনার এই তো রমজান চলে আসছে, দারুল বায়াতের পয়গাম চালু হয়ে যাবে। আপনার বাচ্চাদেরকে, আপনি সহ বয়স হয়ে গেছে, কি হয়েছে, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে আপনি তেলাওয়াত করতেই হবে। কোরআন শরীফ যদি আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত না করেন, আপনার নামাজ হবে না, আপনার ইবাদত হবে না। আপনার যদি ইবাদত না হয়, আপনার আখিরাতের রাস্তা কঠিন হয়ে যাবে। কবরের আযাব এত ভয়াবহ আযাব, আখিরাতের জীবন এত কঠিন জীবন, এত কঠিন জিন্দেগি। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে গঠন করতে চান, আপনি কোরআন শরীফকে আঁকড়ে ধরেন। আপনার
কোরআন শরীফ যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত নাই করতে পারেন, মসজিদের মধ্যে ইমাম সাহেব থাকেন, ইমাম সাহেবের সাথে যান, ভালো সম্পর্ক লাগান। আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফের তেলাওয়াত চালু করে নেন। যদি সারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে নাই পারেন, অন্তত 4-5টা 6টা সূরা আপনি ভালোভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে নেন। সূরাতুল ফাতিহা ভালোভাবে তেলাওয়াত করে নেন। 5-7টা সূরা আপনি ভালোভাবে তেলাওয়াত করে নেন। তারতিলের সহিত আপনি তেলাওয়াত করে নেন। যদি তারতিল আকারে আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন, যদি তারতিল আকারে আপনি নামাজ পড়তে পারেন, যদি খুশু আর হুজুর সহিত আপনি নামাজ পড়ে নেন, আপনার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে। বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের রাস্তা আপনার সহজ হয়ে যাবে। যদি আখিরাতের রাস্তা আপনার সহজ হয়ে যায়, আপনার জন্য জান্নাতের রাস্তাও সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য আপনি যদি আখিরাতের মধ্যে যেতে চান, যদি আপনার কবরের জিন্দেগি সুন্দর জিন্দেগি আপনি গঠন করতে চান, যদি কবরের জিন্দেগিকে আপনি ভালো জিন্দেগি গঠন করতে চান, আপনার আখিরাতের জিন্দেগিকে যদি আপনি সুন্দর পয়গাম দিতে চান, কোরআন শরীফ আপনি ভালোভাবে শুদ্ধ করে কোরআন শরীফ আপনি মুরাত্তিলিল কোরআন তারতিলের সহিত আপনি শুদ্ধ করে নেন। কোরআন শরীফের সাথে ভালো সম্পর্ক করে নেন। কোরআন শরীফ ওয়ালার সাথে ভালো সম্পর্ক করে নেন। মাদ্রাসার তলাবুল ইলমের সাথে ভালো সম্পর্ক করে নেন। ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক করে নেন। আমির সাহেবের সাথে ভালো সম্পর্ক করে নেন। উস্তাদের সাথে ভালো সম্পর্ক করে নেন। আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিখতে পারেন, উস্তাদের সাথে যদি ভালো সম্পর্ক গঠন করতে পারেন, আপনি যদি তলাবুল ইলমের সাথে ছাত্রদের সাথে ভালো সম্পর্ক গঠন করতে পারেন, মসজিদের সাথে যদি ভালো সম্পর্ক লাগাইতে পারেন, মাদ্রাসার সাথে যদি ভালো সম্পর্ক লাগাইতে পারেন, বাইতুল্লাহর যদি প্রেমিক হইতে পারেন, মসজিদে নববীর যদি প্রেমিক হইতে পারেন, আশিকে রাসূলুল্লাহ যদি আপনি হইতে পারেন, আপনাকে কবরস্থ করতে দেরি হবে। আল্লাহর রহমতের ফেরেশতা আপনাকে আহলান সাহলান দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতের মেহমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিধর্মীদের জন্য তো জান্নাত বানায় না, আল্লাহ তাআলা বিধর্মীদের জন্য জাহান্নাম বানাইছেন, কিন্তু কোন মুসলমানের জন্য তো আল্লাহ তাআলা জাহান্নাম বানায় না। কিন্তু এরপরেও আমাদের আমল ভালো নয়, আমাদের আখিরাতের জিন্দেগি কঠিন হয়ে গেছে, আমাদের কোরআন কঠিন হয়ে গেছে, আমার তেলাওয়াত ভালো না, আমি নামাজ পড়লেই কি হবে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না। আমি যত নামাজ পড়ি তত আমার নামাজের মধ্যে ভুল চলে আসে। যদি কোরআন শরীফ সূরাতুল ফাতিহা অথবা অন্যান্য যে সূরাগুলো আছে আপনি যদি সহি শুদ্ধভাবে তেলাওয়াত নাই করেন, আপনার নামাজ কিভাবে হবে? কোরআন শরীফ দ্বারা কি কোনোদিন নামাজ পড়েছেন? আপনারা একটু কথা বলেন, কোরআন শরীফ দ্বারা, কোরআন শরীফ ছাড়া কি আপনারা কোনোদিন নামাজ পড়েছেন? কিয়ামত পর্যন্ত কোনোদিন পড়বেন? সম্ভব না। এর জন্য কোরআন শরীফ ভালোভাবে আঁকড়ে ধরতে হবে, কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, কোরআন শরীফকে আপনার আমার বুকের মধ্যে লালন করতে হবে, ভালোবাসতে হবে। শুধু হাবিজ সাহেব হবে এরকম কিছু না, সবাইকে হাবিজ সাহেব হতে পারে, সবাই হতে পারে না, কিন্তু কোরআন শরীফকে ভালোবাসতে হবে, সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে। যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত চালু করে দেন, যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত জানেন, আপনি নামাজের ইমামতিও করতে পারেন। অনেক সময় দেখবেন যে ইমাম সাহেব যদি চলে যান, এই তো শুরু হয়ে গেছে মসজিদে মুসল্লির সংখ্যা, মাগরিব এশা ফজর হলে পার হয়েছে। কেন? আপনি মুসলমান, আল্লাহ তাআলা আপনি মুসলমানের জন্য কোরআন শরীফ সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া ফরজ আইন করে দিয়েছেন, কিন্তু আপনি এক থেকে দূরে চলে গেছেন। না না, হবে না। আপনি আপনার জীবনকে কোরআনের রঙে রঙিন করে দেন, মদিনাওয়ালার রঙে রঙিন করে দেন, বাইতুল্লাহর রঙে রঙিন করে দেন, আপনার জীবনকে মসজিদ মাদ্রাসার রঙে রঙিন করে দেন, আপনার জীবনকে আপনি মসজিদের সাথে নামাজের সাথে রঙিন করে দেন। এই রঙে যদি আপনি রঙিন করতে পারেন, আপনি কবরস্থ হতে দেরি হবে, আপনি আখিরাতের ফয়সালা হতে দেরি হবে, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে দেরি হবে।
আমরা মুসলমান, আমি আগেই বলেছি আল্লাহ তাআলা মুসলমান বানাইছেন, আবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কি করো? তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে নাও। প্যারে হাজিরিন, আমরা মুসলমান, আমরা শুধু গোত্রসূত্রে মুসলমান। আমার দাদা মুসলমান ছিলেন, আমার বাবা মুসলমান, এই সূত্রে আমি মুসলমান। আমার ঘরে তারা এই পৃথিবীর মধ্যে আসবে, তারাই মুসলমান। আমরা জন্মসূত্রে মুসলমান, জন্মলগ্নে আমরা মুসলমান। কিন্তু আল্লাহ তাআলা আবার আমাদের এখানে আনলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে না, তোমরা মুমিন মুসলমান হও। কি মুসলমান? মুমিন মুসলমান হও। শুধু মুসলমান হলেই চলবে না, মুমিন মুসলমান হয়ে যদি আপনি এই জমিন ছেড়ে চলে যেতে পারেন, আল্লাহ তাআলা মুমিন মুসলমান হওয়ার কারণে আপনার কবরের জিন্দেগি, আখিরাতের জিন্দেগিকে সহজ করে দিবেন। আর যদি আপনার আখিরাতের জিন্দেগিকে আপনি সহজ করে নিতে পারেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, এই আখিরাতের জিন্দেগি যদি সহজ হয়ে যায়, আপনার আমার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আখিরাতের অনেকটা বিষয়, কঠিন বিষয়, কঠিন থেকে কঠিন, যেখানে আপনি কবরস্থ যখন আপনাকে করা হবে, এক মিনিটও আপনার ফয়সালা হবে। আপনি যাবেন, আপনি কবরস্থ হওয়ার পরেই আপনার বিচার কার্যক্রম শুরু, না কিছু বার্তা হবে। বাংলাদেশের জন্য আপিল আছে, যে আপনার রায় হয়ে গেছে, আপনি আপিল করলেন, আপিল করার পরে আরো 2-3 মাস 2-3 মাস পরে আপনি কিছু ইয়ে আছে না, মরিটরি এইসবকে কিছু দিলেন, দেওয়ার পরে আপনার 3-4 মাস পরে ডেকে আসবে। এইরকম আখেরাতে আসে নাকি? কবরস্থ হতে আপনাকে দেরি হবে, আপনার ফয়সালা হতে দেরি হবে না, সাথে সাথে আপনার আমল নামা চলে আসবে। আমাদের সামনেই তো অনেক মানুষ এই জমিন ছেড়ে চলে গেছে। আমাদের গ্রামে তো গত বছর এমন মানুষ ছিলেন, এই বছর অনেক মানুষ নেই, অনেক মানুষ চলে গেছে। আমরা একদিন চলে যাব। মুসলমান শুনে না, দুনিয়ার সব জায়গায় মুসলমান দরপত্র চলে গেছে। দুনিয়ার প্রায় জায়গায়, প্রায় কান্ট্রিতে মুসলমান দরপত্র চলে গেছে। বর্তমান ইন্টারনেটের যুগ, ইন্ডিয়ার জমিনে বর্তমানে তারা ঘরে ঘরে তরবারি দিচ্ছে মুসলমান নিধন করার জন্য। কঠিন বিষয়। আমরা কি করতেছি? আমরা শুধু নামেই মুসলমান। অনেক জায়গায় ফিলিস্তিনের মুসলমানের কি অবস্থা, ইন্ডিয়ার মুসলমানের কি অবস্থা, আজকেই তো দেখলাম মনে হয় তরবারি দিচ্ছে মুসলমান নিধন করার জন্য। জয় শ্রীরাম। আমরা এখনো ভূমির মধ্যে সজাগ হতে হবে। আপনি একান্ত নাই পারেন, প্রতিবাদ করেন, মন থেকে প্রতিবাদ করেন। আল্লাহ তাআলা যদি আপনাকে ধরে, তোমাকে তো আমি মানুষ হিসাবে মুসলমান বানায় এই জমিনের মধ্যে পাঠাইছিলাম, তুমি কি করলা? তোমার প্রতিবেশী ভাইয়ের জন্য তুমি কি করলা? কোনো কিছুই নাই, আমাদের কোনো পুঁজি নাই। প্যারে হাজিরিন, আমরা মুসলমান, আমাদের আখিরাতের রাস্তাকে যেন আমরা সহজ করে নিই। আমরা যেন মসজিদের সাথে সম্পর্ক ভালো রাখি, মাদ্রাসার সাথে সম্পর্ক ভালো রাখি। একমাত্র যদি আখিরাতের ফয়সালা আমাদের ভিতরে চলে আসে, বাদ কাজ করা আপনার আমার জন্য সম্ভব না। এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমার মতো আপনার মতো অনেক যুবক এই জমিন ছেড়ে চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আমাদের অনেক ভাইয়েরা ফ্রেন্ড বন্ধু চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। আমরা আমাদের কবরের রাস্তাকে যেন সহজ করে দেই, আখিরাতের রাস্তাকে যেন সহজ করে দেই, পুরো জিন্দেগি যেন আমাদের সবার কাছে বসবাস করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।